ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আজকে দুটো টাটা গ্রুপের দিগ্গজ কোম্পানির রেজাল্ট আউট হয়েছে। তো সেই দুটো কোম্পানির রেজাল্ট কেমন হয়েছে চলুন সেটা দেখে নেব। টাটা টেকনোলজি, এই কোম্পানিটার রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ডিক্লেয়ার হয়েছে, এবং টাইটান কোম্পানির রেজাল্টও কিন্তু আজকে ডিক্লেয়ার হয়েছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে। তো চলুন আমরা দেখে নিই দুটো কোম্পানির রেজাল্ট কী হয়েছে। অ্যাট ফার্স্ট কিন্তু আমরা কি করব, যে টাইটান কোম্পানির রেজাল্ট দেখব। তো দেখে নেব যে কোনো কর্পোরেট অ্যাকশন দিচ্ছে নাকি। যে কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড রেকমেন্ডেশন করেছে কত, 11 টাকা করে। ফেস ভ্যালু 1 রয়েছে, এটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড, অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোর রয়েছে, সিকোয়েন্স দেখে নেব 3-23, 12-23, 3-24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কোম্পানির টোটাল ইনকাম দেখে নেব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল, 10,474, আগের কোয়ার্টারে 14,300, এই কোয়ার্টারে 12,653। তো 10,400টা 12,600 হয়েছে, ইয়ারলি কিন্তু অনেকটা জাম্প হয়েছে। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে 14,300টা কিন্তু 12,600 হয়েছে। তো স্যার কোয়ার্টারলি কমেছে। তো এখানে একটা বলার বিষয় হচ্ছে, এখানে কিন্তু আপনি সবসময় ইয়ার অন ইয়ার বেসিস রেজাল্টটাকেই প্রায়োরিটি দেবেন। কেন কোয়ার্টারলি রেজাল্টটাকে প্রায়োরিটি দিতে কেন বারণ করছি, কারণ যে কোয়ার্টার থ্রির যে রেজাল্ট থাকে সেটা কিন্তু ফেস্টিভ্যাল সিজন থাকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেই সময় কিন্তু পুরো ফেস্টিভ্যাল সিজন থাকে। তো সেই সময় কিন্তু বিজনেস ভালো হয়, প্রতি কটা বছরের এই কোয়ার্টারে বিজনেস ভালো হয়। তো স্বাভাবিকভাবেই যে কোয়ার্টার থ্রি থেকে কোয়ার্টার ফোরের রেজাল্ট কিন্তু একটু পড়বেই। তো আপনি সবসময় কিন্তু কোয়ার্টার ইয়ারলি যে পারফরমেন্স সেটাকে প্রায়োরিটি দেবেন। তো চলুন আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখে নিই। তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 9,486, আগের কোয়ার্টারে 12,922, এই কোয়ার্টারে কিন্তু 11,662। তো কোম্পানির ইনকাম ইয়ারলি বেড়েছে, তো খরচাও ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু খরচা কমেছে। চলুন এবার আমরা কি করব, এবার হচ্ছে ট্যাক্স বাদ দিয়ে প্রফিট দেখব। তো প্রফিট ফর দ্য পিওর, তো প্রফিট ফর দ্য পিওর যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 736, আগের কোয়ার্টারে 1,053, এই কোয়ার্টারে 771। তো 736টা 771 হয়েছে, ইয়ারলি কিন্তু কোম্পানি মোটামুটি পারফরমেন্স করেছে বলতে পারেন, বেড়েছে। কোয়ার্টারলি অনেকটাই কমেছে, কোয়ার্টারলি কমার পিছনে কারণ আমি বলেছি। তো এবার আপনি কি করবেন, দেখুন কোম্পানি যে রেজাল্ট প্রেজেন্ট করেছে সে রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক আছেই বলা চলে। ইয়ারলি আরেকটু ভালো প্রফিট হলে ভালো হতো, কোয়ার্টারলিটা তো আমি বললাম যে কী ব্যাপার। তো স্যার টাইটান কোম্পানি ইয়ারলি খারাপ হওয়ার পিছনে মানে তুলনামূলকভাবে খারাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, আমি কিন্তু আগে একদিন এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম ডিটেলসে, ঠিক তখন কিন্তু এই কারণটা বলেছিলাম। খারাপ হওয়ার পিছনে কারণ হচ্ছে গোল্ডের দাম বাড়া। গোল্ডের দাম বাড়লে স্বাভাবিকভাবেই মানুষ কী করে, যে যখন ধরুন এখন 70-75 এরকম চলছে, তো এই সময় আপনি চিন্তাভাবনা করবেন কি আরেকটু নিচে নামুক, নিচে নামলে তারপর আমি আমার জুয়েলারিটা বানাবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফেস্টিভ্যাল সিজন আলাদা, কারণ ফেস্টিভ্যাল সিজনে সেই সময় বিভিন্ন অনুষ্ঠান, বিয়ের সিজন ছিল, সেই সময় খরচা করতেই হবে। কিন্তু এই সময়ে গিয়ে কোথাও যেন একটু মানুষ কনসিয়াসলি খরচাটা করে গোল্ডের ক্ষেত্রে। তো গোল্ডের দাম বাড়লে সবসময় কিন্তু কী হয়, বিজনেস পড়ে যায়। তো তার জন্য বলতে পারেন কিন্তু কোম্পানির প্রফিটটাও একটু এফেক্ট করেছে। দেখুন এস্টিমেটটাকেও কিন্তু বিট করতে পারেনি, মিস করেছে 12.24% হারে। তো স্যার এস্টিমেটকেও কিন্তু বিট করতে পারেনি। স্যার এখানে দেখুন আমরা যদি প্রিভিয়াস ডেটা দেখি তাহলে 527 হচ্ছে কোয়ার্টার ফোরের রেজাল্ট ছিল। এটা কত কোয়ার্টার ফোর ছিল চলুন সেটাও দেখে নিই। এটা হচ্ছে মার্চ 2022-এর রেজাল্ট, ঠিক আছে। কত, 527। দেখুন তারপরে জুনের পরে এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে কোয়ার্টার ফোর ডিসেম্বরের। তারপরে দেখুন ডিসেম্বর থেকে আবার কমে গেছে 736। এটা কত, এটা মার্চ 23-এর রেজাল্ট, ঠিক আছে। তো দেখুন 527 ছিল, অনেকটাই কিন্তু বেড়েছিল, ঠিক আছে ইয়ারলি। তো এবার এটা হচ্ছে মার্চের রেজাল্ট ছিল, মার্চ 2023। তো মার্চ 2023, এখন 2024 মার্চ 700, জাস্ট ফ্ল্যাট টাইপ কিন্তু পারফরমেন্স। কিন্তু তার আগে আমরা যদি দেখি তাহলে তার আগে কোয়ার্টার ফোর বলুন, কোয়ার্টার থ্রি বলুন, কোয়ার্টার টু বলুন, রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে এখান থেকে ভালো হতে শুরু করে। অর্থাৎ কোয়ার্টার ফোর শেষ, কোয়ার্টার ওয়ান, কোয়ার্টার টু, এইভাবে কিন্তু ভালো হতে শুরু করে। তো প্রিভিয়াস ডেটা কিন্তু এরকমই প্রেজেন্ট করছে। স্যার আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, দেখুন সেলস গ্রোথ কীরকমভাবে, 10 বছরে 17%, 5 বছরে 21%, 3 বছরে 33%, কারেন্ট ইয়ারে 26%। তো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে।
প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 17, 5 বছরে 20, 3 বছরে 54, কারেন্ট ইয়ারে 8%। তো প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ বলুন, তার পাশাপাশি যদি আপনি রিটার্ন অন ইকুইটি বলুন, সেগুলোও কিন্তু বাড়ছে। তাহলে বাড়ার পিছনে কারণ কি? কারণ কোম্পানি বিজনেস ভালো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোয়ার্টারে পড়ে যাওয়ার পিছনে কারণ কিন্তু কন্টিনিউয়াসলি গোল্ডের দাম বাড়া। তো গোল্ডের দাম বাড়লে তো এফেক্ট পড়বেই, যেটা কিন্তু আমরা কোম্পানির যে চার্ট সেটাও কিন্তু লক্ষ্য করতে পারবো। দেখুন স্যার, আমরা যদি 6 মাসের চার্ট দেখি তাহলে 7%, কিন্তু আমরা যদি 6 মাসের মধ্যে লাস্ট 3 মাস দেখি তাহলে 3 মাস দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে নেমেছে। নিচে নামার পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ কিন্তু গোল্ডের দাম বাড়া এবং কোম্পানির বিজনেস এফেক্ট পড়া। তো স্যার এইটাকেই সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। এভারগ্রিন স্টক, নাম্বার 1 কোম্পানি এবং মোনোপলি বিজনেস করছে, যার কম্পিটিটর নেই বললেই চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি যদি ডিসকাউন্টে পাওয়া যায় বা এই কোম্পানি যদি নিচে পাওয়া যায় তাহলে সেলে পাওয়ার মতন কিনতে হবে কিন্তু স্যার। যেখানে শুধু এই কোম্পানিটার প্রবলেম হবে না, এই গোল্ড নিয়ে যেসব কোম্পানিগুলো, জুয়েলারি নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করে, প্রতি কটা কোম্পানির কিন্তু প্রবলেম হবে। তাহলে টোটাল ইন্ডাস্ট্রির প্রবলেম এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভালো কোম্পানি যদি ডিসকাউন্টে পাওয়া যায় বা সেলে পাওয়া যায় তাহলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। চলুন নেক্সট কোম্পানির রেজাল্ট দেখে নিই। এবার টাটা টেকনোলজির হচ্ছে রেজাল্টে দেখে নেব। তো কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে কত? 4 টাকা 20 পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু একটা স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে কত? 1 টাকা 65 পয়সা করে। তো এই দুটো ডিভিডেন্ড, ফাইনাল ডিভিডেন্ড কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে গিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। তো স্পেশাল ডিভিডেন্ড আপনার ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব, রুপিস কী আছে, রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্স দেখে নেব। দেখুন মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার আমরা কি করব? আমরা হচ্ছে কোম্পানির টোটাল ইনকামে চলে যাব। তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 1449, আগের কোয়ার্টারে 1320, এই কোয়ার্টারে 1325। তাহলে দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি হচ্ছে কোম্পানির ইনকাম যেটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির ইনকাম সামান্য একটু বেড়েছে। এবার আমরা কোম্পানির কী করব? কোম্পানির এক্সপেন্সেস দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে। 1 বছর আগে 1189, আগের কোয়ার্টারে 1085, এই কোয়ার্টারে 1094। তো কোম্পানির ইনকাম কমেছে, তার পাশাপাশি কোম্পানির খরচাও কিন্তু কমেছে ইয়ারলি। কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কিন্তু খরচা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা এখন দেখে নেব কোম্পানির মেন প্রফিট, অর্থাৎ প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর দ্য পিরিয়ড যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 1 বছর আগে কোম্পানি কী করেছিল। 1 বছর আগে কোম্পানি 216, আগের কোয়ার্টারে 170, এই কোয়ার্টারে 157। তো কোম্পানির যে প্রফিট, সেই প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি খুব বাজেভাবে কমেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে স্যার যে রেজাল্ট, সেই রেজাল্টটা কিন্তু একদম বেকার রেজাল্ট হয়েছে। টোটালি একটা বাজে রেজাল্ট বলতে পারেন। রেজাল্ট তো খারাপ হয়েছেই। তো এখন দেখার বিষয় মন্ডেতে এই কোম্পানিটা কোথায় গিয়ে ঠেকে। মানে মন্ডেতে বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু ক্র্যাশ হবেই, কারণ কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই অনেক ডাউন হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু মন্ডেতে পড়বে। তো দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি, 6 মাস রিটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাই থেকে অলরেডি 17% পড়ে আছে। তো আইপিও এসেছিলো, আইপিও আসার পরে কিন্তু আইপিও লিস্টেড হয়েছিল 1200-তে, সেখান থেকে 1400 যাওয়ার পরে সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা পড়ছে। তো দেখুন বিজনেস তো কোম্পানির খারাপ নয়। কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেস কিন্তু অটো ইনসিলারি সেগমেন্টে, অটো সেগমেন্টের কিন্তু বিজনেস কোম্পানি সফটওয়্যার প্রোভাইড করে। তো বিজনেস খারাপ নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোনো কোয়ার্টারে কোম্পানির খারাপ পারফরমেন্স দেখা যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যে এই জায়গা থেকে একদম জিরো হয়ে যাবে বা এই জায়গা থেকে একদম শেষ হয়ে যাবে, একদম সেরকম ব্যাপার নয়। টাটা গ্রুপের কোম্পানি, তো একটু ধৈর্য সহকারে হোল্ড করতে হবে আর কি। কেননা যারা উপরে বাই করে ফেলেছেন তারা তো অনেকটাই হচ্ছে লসে রয়েছেন। তো লস বুক করার থেকে আমি বলবো যে একটু ধৈর্য সহকারে বাই করে হোল্ড করে থাকুন। আর যারা নতুন বাই করার কথা ভাবছেন তারা নেক্সট কোয়ার্টারের রেজাল্টটা দেখার পরে তারপরে বাই করুন। কোম্পানি এখান থেকে অনেকটাই নিচে কিন্তু পড়তে পারে। তো এই ছিল আলোচনা, এই ছিল টাটা গ্রুপের দুটো কোম্পানির রেজাল্ট। তো আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করুন, তার নোটিফিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।